হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আমরা ভিডিওর শুরুতে একটা সুন্দর বিল্ডিং এবং একটা সুন্দর সাজানো একটা শহর দেখেছি। তো এই শহরটা এমনি এমনি দাঁড়িয়ে নেই, এই শহরটা দাঁড়ানোর পিছনে রয়েছে এর মজবুত একটা ভিত্তি। তো আমরা আজকে কথা বলবো ফাউন্ডেশন নিয়ে। বিল্ডিং এর একটি শক্তিশালী ফাউন্ডেশন দরকার। ফাউন্ডেশন বিল্ডিং কে সেফটি প্রদান করে। আমরা সাধারণত দুই ধরনের ফাউন্ডেশন নিয়ে কথা বলি, একটা হচ্ছে স্যালো আর একটা হচ্ছে ডি ফাউন্ডেশন। আমরা জানি স্যালো ফাউন্ডেশনটা স্বল্প উচ্চতার বিল্ডিং এর জন্য দেওয়া হয় এবং ডি ফাউন্ডেশনটা আমরা অধিক উচ্চতার বিল্ডিং এর জন্য দিয়ে থাকি। আবার অনেক সময় মাটির প্রকারভেদের উপরেও ফাউন্ডেশনের প্রকারভেদ নির্ভর করে। ফাউন্ডেশন আসলে কাঠামোর লোড বহন করে না, এটা কাঠামোর লোডকে ভিত্তি স্তরে ছড়িয়ে দেয়। তো ঢাকা শহরে সাধারণত এখন পাইল ফাউন্ডেশন বেশি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে বর্তমানে ফ্রিকশন পাইল গুলো বেশি ব্যবহার করা হচ্ছে। ফ্রিকশন পাইলটা তার সারফেস ফ্রিকশনের মাধ্যমে লোড ট্রান্সফার করে। এটা লোড ট্রান্সফারটা তার লেন্থের সাথে সমানুপাতিক। আমরা একটা প্রজেক্টের পাইল নিয়ে আলোচনা শুরু করব, সেখানে কি কি ধরনের পাইল ব্যবহার হচ্ছে এবং আমরা কি কি কাজ করব সেটা ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। আমাদের সাথেই থাকুন।